মার বাপ এমন এক জিনিস, মা জন্মদাত্রী মা, বাবা হইলে জীবনদাতা আর মা হইলে কা জন্মদাতা। একদিন আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের খান্দা মুখে যাইরাম, যাওয়ার সময় দেখো একটা কবরের মাঝে দাউ দাউ কইরা আগুন জ্বলে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের খান্দা মুখে যাইরা দেখো একটা কবরের মাঝে দাউ দাউ কইরা আগুন জ্বলে। সাহাবায়ে কেরাম উঠলে দৌড়াইয়া আল্লাহর নবীর জিকা করনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাটার মাঝে আসলা, হঠাৎ খেলে উবাই গেলা, উবাইয়া পরে খেলে আপনি চকুর বাড়ি ছাড়িয়া কান দিলাম। আল্লাহ নবী কবরের খান্দা মুখে যান, কবরের খান্দা মুখে যাইয়া খান্দন, উবাইয়া খান্দন। এর মাঝে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে জিজ্ঞাসা করেন, ও আমার বিলাল, আমি জায়গার মাঝে উবাইলাম, ও সামনের কবরটা তুমি চিনোনি? আল্লাহর হাবিবের বিলাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, নবী গো, ও নবী আমি চিনি না গো নবী, কবরের মালিক কে। আল্লাহ নবী অর্ডার দেন, ও আমার বিলাল, তুমি এক কাম করো, ও সামনের গ্রামের যত মানুষ আছে সব মানুষ আপনারে গিয়া জানাই দিও যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা গ্রামের খান্দা মুখে আটিয়া যাইরাম। সুবহানাল্লাহ। মা গেল, বাবা গেল, যেই গরে মা গেল, বাবা গেল, যেই গরে আমরা একদিন যাইমু চলে সেই গরে। প্রত্যেকটা মানুষ খবর দেওয়া লাগবে না। নিজে বিলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়া যায়, গিয়া গ্রামের মানুষের তোলা করিয়া হলো, গ্রামবাসী রে, তোমরার ভাগ্য জবর বালা, তোমরার গুরুস্থানের মাঝে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাড়া। সুবহানাল্লাহ। এই গ্রামের প্রত্যেকটা মানুষ দৌড়ি দৌড়ি নবীর কথা শুনিয়া দৌড়ি দৌড়ি আইছে, আইয়া ডাক্তার মতো ভাইয়া নবীরে সালাম দেন। নবীর চক্ষু মুবারক দিয়া গড় গড় করিয়া পানি পড়ে, নবীর চক্ষুর মুবারক দিয়া পানি পড়িয়া দাড়ি পর্যন্ত ভিজিয়া যার। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উপস্থিত সকল মানুষ সকলে জিজ্ঞাসা যে, ও আমার উম্মত হল, তোমরা ও খবরের মালিক সে তোমরা জানোনি? সব মানুষের দিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না। এই খবরের মাঝে খে গো আমরা জানি না গো নবী, আমরা জানি না। নবীর চক্ষু মুবারক দিয়া পানি বাইয়া বাইয়া পড়েন, মানুষেও লগে লগে খান্দের। একজন জিজ্ঞা করে দিছে যে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি খবরের খান্দা মুখাই বাইয়া আপনি রহমাতুল লিল আলামিন, যে নবী যে কবরের মাঝে উবাই গেলে কোনো শাস্তি থাকে না, কোনো দুজখের আগুন থাকে না। এই নবী আজকে কবরের খান্দার মাঝে উবাইয়া খেনে গো নবী, খেনে গো নবী আপনি দিকেইরা। আল্লাহ নবী হইন, ই যে গুনাহ করছে বেটা, এই গুনাহ মাফ করার মতো নাই। বলে কি জানি গুনাহ করছে? বলে মার লগে বিয়াদবি করছে, অথবা বাবার লগে বিয়াদবি করছে, তার কারণে আল্লাহ তার কবরের মাঝে আগুন দিয়া দাউ দাউ করি জ্বালাই রাখো। নাউযুবিল্লাহ। হঠাৎ আল্লাহর নবী দেখেন এক বৃদ্ধ মহিলা লাঠি দিয়া দিয়া নবীরা খান্দা মুখাইরা, শরীরে কাফের মাজার মাঝে আড্ডি ভাঙ্গি গেছে। আল্লাহ নবীরে জিজ্ঞাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি খবর পাঠাইছেন গ্রামের মাঝে, গ্রামের মানুষ আইছেন, আমি এগুলো মানুষ আইতাম পারছি না, বিয়াদবি নিবা না, মাফ করবা ইয়া রাসূলুল্লাহ।
আপনার চেহারা মুবারক দেখিয়া আমার বুকুর ভিতরে যত দুঃখ যন্ত্রণা আছে সব দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে গো এই জায়গার মাঝে আপনারা ডাকলা? আল্লাহ নবী জিকায়, ও মহিলা, ও মা, তুমি জাননি ও খবরটা খান আল্লাহ রসুল রে খান দিয়া চোখ দুইটা ফুলাইয়া চলে দিছাইয়া ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার মা বাপ যদি রাগ তখন যে মা বাপর মুখ খালা থাকে না নি, আর মা বাপ যদি খুশি তখন মা বাপর মুখ ফর্সা থাকে। আল্লাহ নবী জিগায়, ও মা গো, কেনে গো মা, তুমি চেহারা মলিন করিরা তোমার সন্তান? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো সন্তান নাই, আমার একটা মাত্র সন্তান আছে আল্লাহ, আমি দুনিয়াতে আছি, আমার সন্তান নাই, আমার সন্তান মারা গেছে। কেনে গো নবী, আপনি আমার সন্তানের কথা জিগাইন? আল্লাহ নবী জিগাইন, ও মা, তোমার লগে তুমি তোমার সন্তানের উপরে খুশি না বেজার? আল্লাহ নবীর এই কথার উপরে মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চার উপরে খুশি নাই, আমি আমার বাচ্চার উপরে বেজার। আমার বাচ্চা আমারে খুব দুঃখ দিয়া দুনিয়ায় তো বিদায় দিছে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলছে, ও মা গো, তুমি যদি তোমার সন্তানরে মাফ না করিয়া দেও, আল্লাহ মাফ করতা নাই। কারণ তোমার বাচ্চার কবরের মাঝে দাগ দাগাইয়া আগুন জ্বলে, মহিলা আবার তলে দিয়ে কন্যা দিলাই। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, একদিন আমার বাচ্চা ব্যবসা বাণিজ্য লাগি অনেক দূরই থাকতো, একদিন রাত্রে 1 মাস পরে রাত্রে একদিন বাড়িতে আইয়া আমি মা দরজা মুখায় না ডাকিয়া তার বউ দরজা মুখায় ডাক দিছে, বউরে দরজা খুলিয়া দিছে। সারা রাত্রে তারা পালা মন্দ খাইছে। সকালে আমি যাসিয়া গিয়া আমি আমার বাচ্চারে পালা মন্দ জিকাইলাম। আমার বাচ্চা আমার উত্তর না দিয়া ডেক্কা মারি ফালাই দিছে। গো নবী, ডেক্কা মারি ফালানির কারণে আমার কমর হাড্ডি ভাঙি গেছে, আমি আমার সন্তানরে মাফ করিয়া দিতাম নাই। তাইলে বোঝা যায় মা বাপ বেজার থাকলে আল্লাহও বেজার তখন আল্লাহ মাফ করই না। নবী মহিলার খান্দার মাথার মাজার দিয়া হইল, মা গো, ও মা, তোমার বাচ্চার কবরের মাঝে দাগ দাগাইয়া আগুন জ্বলে, তুমি যদি মাফ না করিয়া দেও তাইলে আর কোনোদিন মাফ হইতো নাই। কিয়ামত পর্যন্ত কবরের মাঝে আযাব থাকবো। ও মা, আমি নবী কইলাম গো, তুমি আল্লাহর ওয়াস্তে তোমার বাচ্চার তুমি মাফ করিয়া দিলাও। যে সময় মাই নবীর মুখ গুঞ্জন যে বাচ্চার কবরের মাঝে দাগ দাগাইয়া আগুন জ্বলে, এই সময় আল্লাহ নবীর ফাও মুবারকর মাঝে আঞ্জা করি ধরিস, আঞ্জা করি ধরিয়া কই, নবী গো, ও নবী, আমার বাচ্চারে আমি দিল তনে মাফ করিয়া দাঁড়াইলাম, তবুও আপনি দোয়া করিয়া দাও, আমার বাচ্চা জানি আগুনের মাঝে জ্বলে না। সাথে সাথে আল্লাহ নবী 80 দিলাইছে, 80 দিয়া মহিলারে জানাইয়া দে যে, ও মহিলা, ও আমার মা, তোমার সন্তানরে আল্লাহ এই মুহূর্তে জান্নাতের মাঝে জায়গা দিলাইছেন। সুবহানাল্লাহ।